সন্দেহজনক কিছু দেখলেই আমাকে ফোন করে জানাবে। বাস স্ট্যান্ডের আশেপাশের দোকানগুলো ভালো করে খোঁজ করো। Yes, control room. Any update? ও ফ্যাক্স করেছেন? ঠিক আছে, আমি চেক করছি। ওকে স্যার, অপহরণের ব্যাপারে যে ফোনটা এসেছিল সেই নাম্বারটা এর নামেই আছে। স্যার আমি কিছু জানি না স্যার, মানে আমি খুব সাধারণ একজন মানুষ স্যার। উনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। পাচ্ছেন না? আপনি এতই সাধারণ যে অপহরণের ছক কষে ফেললেন? স্যার সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না স্যার এইসব অপহরণের ব্যাপারে। জানো না? কিচ্ছু জানো না? এমনি এমনি নম্বরটা তোমার নামে? স্যার দয়া করুন স্যার, আমি সত্যি বলছি স্যার, আমি এইসব ভালো ভালো মুখ খোল। বল, কতদিন কাজ করছিস ম্যাক্সের সঙ্গে? বাচ্চাগুলো কোথায় বল। স্যার আমি ম্যাক্স বলে কাউকে চিনি না স্যার। আর কাল রাতে অফিস থেকে ফেরার পথে বাসে আমার মোবাইলটাই চুরি হয়ে গেছে। তাই রিপোর্ট লিখিয়েছেন মোবাইল চুরি গেছে যে? কোন থানায় রিপোর্ট লিখিয়েছেন? রিপোর্টের কপিটা কোথায়? মানে এখনো রিপোর্ট লেখানো হয়নি ম্যাডাম। কদিন আগে মাইনে পেয়ে দামি মোবাইলটা কিনেছিলাম স্যার। এভাবে চুরি হয়ে যেতে মনটা খুব খারাপ হয়ে গেছিল স্যার। পুলিশের রিপোর্ট লেখানোর কথা মনেও আসেনি। আজ সকাল থেকে তো অফিসে যাওয়ারই তাড়া ছিল। যতক্ষণ না সত্যি বলবে ততক্ষণ একে ছাড়বে না। স্যার 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 দয়া করুন স্যার, আমি কিছু জানি না স্যার, আমি নির্দোষ স্যার। বকুল, ইয়েস স্যার। মোবাইলটা কোথা থেকে চুরি হয়েছে খবর নাও। ইনকোয়ারি করো ওর অফিসে, দেখো সত্যি চুরি হয়েছে কিনা। রাতের অন্ধকারে নয়, এই শহরের বুক থেকে দিনের আলোয় একজন নামী ব্যবসায়ী এবং একটি নামী স্কুলের বাচ্চা সমেত একটি বাস অপহরণের ঘটনাকে কেন্দ্র করে শহরের মানুষের উত্তেজনা এখন তুঙ্গে। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে এই অপহরণের পেছনে যার হাত রয়েছে তার নাম ম্যাক্স। আমরা এই মুহূর্তে রয় মেরশানি, যার মালিক স্বনামধন্য ব্যবসায়ী শেখর রয়, তার নাতি এবং স্কুলের বাচ্চাদের সাথে এই মুহূর্তে ম্যাক্সের কবলে। ম্যাম, আমরা আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু ঘটনাটা কি হয়েছিল একটু বলবেন? অপহরণকারীরা আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে? না, আমাদের কাছে কোনো ফোন আসেনি। কনস্টেবল বকুল রয় তো আপনাদের বাড়ির বউ। একজন পুলিশের বাড়ির লোকের যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা? পুলিশ প্রশাসনের কাছে আপনাদের এক্সপেকটেশন কি? দেখুন, পুলিশে যারা চাকরি করে তারাও আমাদের মতোই মানুষ। তাদেরও পরিবার আছে, সন্তান আছে। সেসব জেনেও তারা আমাদের প্রাণ বাঁচানোর জন্য ঝুঁকি নেন। সত্যি কথা বলতে কি, ওই বাসে শুধু যে আমার ভাগ্নে আছে, বাবা আছে তা তো নয়। অনেক বাচ্চারা রয়েছে, অনেক মানুষ রয়েছে এবং তাদের বাড়ির লোকেরা তাদের জন্য সমানে টেনশন করে চলেছেন। আমার মনে হয় যে প্রশাসন সব দিক বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেবেন। একটা কথাই বলতে পারি, পুলিশের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। এই পরিস্থিতিতে রয় পরিবারের সকলে পুলিশের ওপরে আস্থা রাখলেও সকলে বুঝে গিয়েছে এই শহরে পুলিশি ব্যবস্থা কতটা নড়বড়ে। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে বকুল রয়ের কারণেই ম্যাক্সের 2 নম্বরে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার কারণেই কি অপহরণ? বকুল রয় এবং অফিসার অগ্নিজিৎ রয় কি পারবেন শেখর রয় এবং বাচ্চাদেরকে উদ্ধার করতে? আচ্ছা, আপনাদের এই অপারেশনটা আর কতক্ষণ চলবে বলুন তো? আমি কতক্ষণ এখানে বসে থাকবো? কত দেরি হয়ে যাচ্ছে। আমার ফোনটাও তো আপনারা রেখে দিয়েছেন, আমার হাজবেন্ডকে জানাতে হবে তো। শান্তি শান্তি, একটু ধৈর্য ধরুন বর্ষা দেবী। আপনি তো জানেন সবুরে মিয়া ফলে না। আপনি জানেন না, আপনি তো সবুর করতেই পারেন না। তাই তো বারবার চেষ্টা করেও বকুলকে এখনো
আমাদের উপর ভরসা রাখুন। এখন কটা বাজে? 1টা। ব্যাস, সময় তো হয়ে এলো, আর মাত্র ঘন্টা 3। সত্যি সত্যি কি এরা বকুলকে মারতে পারবে? পারলে তো সব চুকেই গেল, আর না পারলে যদি শেখর আঙ্কেল আর ডাব্বু শেষ হয়ে যায়, তাহলে তো বকুল পুলিশের সোর্স লাগিয়ে ঠিক আমার কাছে হাজির হবে। ও জানতে চাইবে যে ওই বাস স্ট্যান্ডেই কেন ডেকেছিলাম। উফ, এই অপারেশন সাকসেসফুল হলেই বাঁচি। কি বর্ষা দেবী, এক্সাইটমেন্ট আর সহ্য হচ্ছে না, তাই তো? আপনার শত্রুর এরকম একটা জবরদস্ত এন্ডিং হতে চলেছে, সেটা আপনি লাইভ টেলিকাস্ট দেখতে চান, তাই না? লাইভ টেলিকাস্ট? পাশের ঘরে টিভি আছে, ললিপপও আছে, ললিপপ খান আর লাইভ টেলিকাস্ট দেখুন। এখন সমস্ত নিউজ চ্যানেলে এটাই ব্রেকিং নিউজ। চ্যানেল পাল্টান আর দেখুন, পাল্টান আর দেখুন। ওদিকে আপনার শত্রু বকুল রায় শেষ, আর এখানে আপনি আপনার মনে শান্তি নিয়ে সুসুর করে বাড়ি চলে যান। ভাই ভাই তুমি যা বলেছো প্রসেন তাই করেছে। সিমটাকে খুলে অন্য ফোনে দিয়ে ট্রাকে চালান দিয়ে দিচ্ছে। এবার সারা পুলিশ ডিপার্টমেন্ট বোকার মতো ওই ট্রাকটার পেছনে ঘুরে বেড়াবে। বাসটাকে প্রথম এই লোকেশনে দেখা যায়, তারপর এখান থেকে বাইপাসের দিকে নেয়, তারপর থেকে বাসটাকে আর দেখা যায়নি। 10-12 জন স্কুলের বাচ্চা আর মিস্টার রয় ওদের কাছে বন্দি। যা করার খুব ভেবেচিন্তে আমাদের করতে হবে, আর এর জন্যই আপনাদের এখানে ডেকেছি। আমাদের উপর ভরসা করার জন্য থ্যাংক ইউ স্যার। স্যার, ফোন নাম্বারের লোকেশন ট্রেস করা গেছে। সকাল 11টার পর থেকে বারবার নাম্বারটা লোকেশন চেঞ্জ করছে, আর এখন দিল্লি রোড ধরে এগিয়ে যাচ্ছে। দিল্লি রোড? হ্যাঁ স্যার, আর একটা জিনিসও খুব নোটিস করার মতো, সকালে পাওয়া ফোনের IMEI নাম্বার আর এখন ফোনের IMEI নাম্বার দুটো কিন্তু পুরো আলাদা। ওরা খুব চালাক বকুল, ইচ্ছে করেই এসব করছে। লোকেশন ট্রেস করতে যাতে আমাদের নাকানি চবানি খেতে হয়, তার জন্যই করছে। আসতে পারি? আরে আসুন আসুন আসুন। সো জেন্টলম্যান, যেটা বলছিলাম। 1 মিনিট স্যার, ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি মিস্টার ঋষি রায়, শেখর রায়ের ছোট ছেলে, আমাদের কনস্টেবল বকুল রায়ের হাজব্যান্ড। কিন্তু এই কনফিডেন্সিয়াল মিটিংয়ে ওনার থাকাটা কি একটু অড না? আই এম সরি, আমি বাইরে ওয়েট করছি। 1 মিনিট, আপনারা ঋষিবাবুকে চেনেন না তাই জানেন না। ম্যাক্সের আগের কেসগুলোতে বকুলের সঙ্গে ঋষিবাবু আমাদের হেল্প করেছেন। ম্যাক্সের সম্বন্ধে যত রকম ইনফরমেশন আমরা পেয়েছি, তাতে ঋষিবাবুর কৃতিত্ব আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কাছে কোনো অংশে কম নয়। হতে পারে, কিন্তু যে কোনো কেস যে কোনো কারোর সামনে আমরা কি আলোচনা করতে পারি? সব কেসে না হলেও এই কেসটাতে পারি। আমরা যেরকম সাধারণ মানুষের সেবার জন্য আছি, সেরকম সাধারণ মানুষ যদি আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেই হাতটা ধরা উচিত, তাতে সেই কাজটা করতে সুবিধা হয়। ঠিকই বলেছেন স্যার, আমারও তাই মনে হয়। এই মুহূর্তে আমাদের এইসব আলোচনা করার সময় নয়। আমাদের মূল লক্ষ্য হলো বাচ্চাগুলোকে এবং মিস্টার রায়কে সুস্থ অবস্থায় বাঁচিয়ে আনা। তবে ফোর্স নিয়ে আমাদের এক্ষুনি বেরিয়ে যাওয়া উচিত স্যার। না মানে আমরা কিসের জন্য ওয়েট করছি? চলুন। না, আমরা কেউ ওখানে যেতে পারবো না, গেলে বিপদ আরও বাড়বে। কেন বলছেন স্যার এ কথা? কারণ একটু আগে থানায় ম্যাক্সের লোক ফোন করে বলেছে যে আমাকে ওখানে একা যেতে হবে, আর আমি যদি সেরকমটা না করি তাহলে ওরা বলেছে যে গোটা বাসটাকেই ওরা উড়িয়ে দেবে। কিন্তু এটা কি করে সম্ভব? আপনি ওখানে একা যাওয়া মানে আপনার সাথে সাথে বাকি লোকেদেরও বিপদে ফেলা হবে।
হ্যাঁ ভাই। থানার বাইরে আমাদের লোক আছে তো? সব সময়, একেবারে সকাল থেকে, মানে বাস তোলার আগেই। ভেরি গুড, ভেরি গুড। এই জন্য আমার সোনাটাকে আমি এত ভালোবাসি। থ্যাংক ইউ ভাই। আমাদের ছেলেরা অ্যালার্ট আছে, বকুলকে বেরোতে দেখলেই আমাদের জানিয়ে দেবে। বকুল রায়কে এতটা আন্ডার এস্টিমেট করো না। ওই বাচ্চাগুলো আর শ্বশুরকে বাঁচাতেও ঠিক আসবে। নানান রকম চালাকি করে ও কাজ হাসিল করার চেষ্টা করবে। না না, রোশেন আর ওর ছেলেরা সামলাতে পারবে না। ম্যাক্স। হ্যাঁ ভাই। এবার তুমি যাবে এখান থেকে, ব্যাপারটা তুমি লিড করবে। ওকে ভাই। আর উল্টোপাল্টা কিছু বুঝলেই শ্বশুর আর বাচ্চা সমেত বাসটাকে বুম উড়িয়ে দেবে। আর বকুলকে সোজা উপরে চালান। আমি ওখানে একাই যাব স্যার। আমি আমার জীবনের পরোয়া করি না স্যার। স্যার স্যার ওই লোকগুলো, ওই বাচ্চা, ওই ডাব্বু, আমার বাবা, সবাইকে যা কষ্ট দিচ্ছে আপনি দেখে নেবেন স্যার। আমি ওই ম্যাক্সকে উচিত শিক্ষা শেখাবই। কিন্তু বকুল, এরকম একটা বিপদে আমি তোমাকে একা যেতে দিতে পারবো না। আমিও যাব তোমার সঙ্গে। বাহ, তাহলে তো হয়েই গেল। ওনারা যখন মনে করেছেন এত বড় অপারেশনটা ওনারা নিজেই করতে পারবেন, তাহলে বেকার আমাদের এখানে কেন ডেকে আনলেন? আমাদের তো কোনো দরকার নেই, চলুন আমরা বেরিয়ে যাই। দেখুন, আমি জানি বকুলের ওখানে একা যাওয়াটা খুব রিস্ক। ফুল ফোর্স নিয়ে যাওয়াটা তার থেকেও বড় রিস্ক। কোনো কিছু নেগোসিয়েশন হওয়ার আগে বাস শুদ্ধ ওরা উড়িয়ে দিতে পারে। আমার মনে হয় আমাদের বদলে যদি আমরা ঋষিবাবুকে পাঠাই বেটার হয়। কারণ আমরা ম্যাক্সকে কেউ দেখিনি, এত বড় একটা চ্যালেঞ্জ নিয়েছে বকুলের সঙ্গে একা দেখা করার। আমার মনে হয় বড় কোনো প্ল্যান আছে বকুলের। আপনি একদম ঠিক বলেছেন স্যার। আর আমরা সেই প্ল্যানটা তখনই জানতে পারবো যখন আমি ওখানে একা যাব। রাইট। ম্যাক্সকে ধরার এত বড় সুযোগ আমি হাতছাড়া হতে দেব না। যারা নিয়ে পালিয়েছে তাদের কাছে একা যাবে বকুল ঠিকই, কিন্তু আমাদের ফোর্স রেডি থাকবে, তবে সেখান থেকে একটু দূরে। আমাদের সাথে কমিউনিকেট করবে ঋষিবাবু। ঠিক আছে ঋষিবাবু? কিন্তু লোকেশনটা নিয়ে তো আমরা এখনো ধোঁয়াশাতেই আছি। আর এখন অলরেডি 1টা বেজে গেছে। 4টের মধ্যে যদি বকুল ওখানে না পৌঁছতে পারে তাহলে তো হয়তো আমরা কাউকেই ছোটদা ভাই ফোনটা ধরছে না জেম্মা। জেম্মা, মনটাকে শক্ত করো। ছোটদা ভাই থানায় গেছে তো, মনে হয় ব্যস্ত আছে, এই জন্য ফোনটা ধরতে পারছে না। তোমাদের শান্ত থাকতে বলছি, কিন্তু আমার এই যে প্রচন্ড ভয় করছে জেম্মা। ডাব্বু, জেঠুমনি ওরা কেমন আছে? ছোট বৌদি আর কোনো খবর পেল কিনা কিচ্ছু তো বুঝতে পারছি না। মাম্মা
ডাব্বু এসেছে। কে এসেছে? ডাব্বু, ডাব্বু এসেছে। এই তো দেখো না। ডাব্বু, এই ডাব্বু, 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 এই ডাব্বু, রোশনি, ডাব্বু, রোশনি কত? ডাব্বু তো এখানে ছিল। কাকিমণি, ডাব্বু আসেনি। আমি দেখেছি কাকিমণি এসেছে। আমি শুনতে পাচ্ছ না? আসেনি, ডাব্বু আসেনি, আসেনি মা, আসেনি না। তোমার মনের ভুল মা, ভুল দেখেছো, ভুল দেখেছো। আসেনি, কেউ আসেনি। কাঁদিস না রোশনি, কাঁদিস না মা। আসবে, ওরা সবাই আসবে, দেখিস। ডাব্বু আসবে, তোর বাবা আসবেন, সবাই আসবে রে মা। আসতে তো ওদের হবেই, তারা তো আমরা বাঁচবো কি করে? আসবে রোশনি, আসবে মা গো, আসবে। যে করেই হোক আমাকে ওখানে বিকেল 4টের মধ্যে পৌঁছতেই হবে স্যার। অবশ্যই বকুল, কিন্তু স্কুল বাসটাকে কিডন্যাপ করার পর নিশ্চয়ই জনবহুল এলাকায় রাখবে না, কোনো নির্জন পরিত্যক্ত জায়গায় রাখবে। তার মানে তো এই জায়গাটার মধ্যে কি কি পরিত্যক্ত জায়গা আছে আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, মানে পুরনো কারখানা, বন্ধ গ্যারাজ, গোডাউন। আরে না, কেঁদো না এখন। হ্যাঁ, খিদে পেয়েছে? আচ্ছা, ঠিক আছে, সব দেবো। দাঁড়াও, কেঁদো না কেউ। হ্যাঁ, কেউ কেঁদো না। এই যে ভাই, আপনি ওখানে ফোনে কথা বলছেন, এদিকে দেখুন বাচ্চাগুলো তো একেবারে খিদেতে অস্থির হয়ে যাচ্ছে। আরে যদি মানুষ হন তাহলে ওদের যেতে দিন, আবজর করছে আপনার কাছে। না ম্যাক্স ভাই, ঠিক আছে, এই বুড়োটা ভেজর করছে, তুমি চাপ নিও না, দেখছি আমি। চুপ, সবাই চুপ। এই এলাকাটা আমার মোটামুটি চেনা স্যার। ভেরি গুড, তাহলে আপনিই বলুন কোথায় কি আছে। হ্যাঁ, এই এলাকায় দুটো বাগান বাড়ি আছে, আর এই এলাকায় আরও 2 থেকে 3টে বন্ধ গোডাউন বা কারখানা আছে। আমার ধারণা অপহরণ এত সময় কোথায়? আর তাছাড়া এইভাবে খোঁজাখুঁজি শুরু করলে কারোর মারফত যদি অপহরণকারীদের কানে খবরটা পৌঁছায়, তাহলে তো আমাদের পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। অনেক বড় বিপদ হতে পারে সবার জন্য। কিন্তু স্যার, বিপদ তো বেড়েই যাচ্ছে ক্রমশ সবার জন্যে। আমরা কি করব তাহলে? এই লোকেশনটা খোঁজার
একটা উপায় আছে।